চলো আজকে তোমাদের সাথে সরস্বতী পূজার ফুল ব্লগটা শেয়ার করি। মহারাজার আমি প্রায় আধা ঘন্টা গাড়ির জন্য অপেক্ষা করে অবশেষে টোটো পেলাম, তো টোটোতে করে চৌপতি চলে আসি। আর চৌপতিতে এসে আমরা এখন বাসের জন্য অপেক্ষা করতেছি ফালাকাটা যাওয়ার জন্য। আর চৌপতিতে এসেও প্রায় 15-20 মিনিট বাসের জন্য আমরা অপেক্ষা করেছিলাম। জানি না কেন আজকে এতটা সময় আমাদের অপেক্ষা করতে লাগলো, অন্যদিন তো তাড়াতাড়ি করে চলে আসে বাস। সো গাইস আমরা বাস পেয়ে গেছিলাম, বাট বাসে এত ভিড় ছিল কি আর বলবো, ওখানে কোনো ভিডিও করতে পারিনি আমি। সো গাইস দেখো এখানে আমরা ফালাকাটা চলে এসেছি, আর ফালাকাটা এসে প্রথমে আমরা পেট পুজো করতে চলে এসেছি। সো গাইস এখানে আমরা ছোলা ভটোরা আর ডালপুরি নিয়েছিলাম। আর আজকে আমার ফালাকাটা আসার একটাই কারণ, ছোলা ভটোরা আর ডালপুরি। এই দোকানের ছোলা ভটোরা ডালপুরি আমার এত ভালো লাগে তোমাদের আর কি বলবো। তো ওখানে খাওয়া দাওয়া করার পর দেখো আমি একজোড়া কানের নিলাম। ব্যাপারটা হচ্ছে যে বাড়ির থেকে আমি কানের পরে জানি, আমি আজকে ভাবছি যে আমি কানের পরবো না, শুধু মালাটাই পরবো। তো মহারাজ এত আমাকে বলতেছে কানের পরো ভালো লাগতেছে না, তো তার জন্য কিন্তু আমাকে একজোড়া কানের কিনেও দিল। তো তোমরা এখন বলো তো আমাকে কানের পরে ভালো লাগছে না না পরে। সো গাইস আমরা কিন্তু ফালাকাটায় ঘুরে করে এমনি ধূপগুড়ি চলে আসি, আর ধূপগুড়ি থেকে সোজা আমরা চলে আসি জলধাক্কা পার্ক। আর এখন আমরা বর্তমানে আছি জলধাক্কা পার্ক। আর এখানে এসে মহারাজ আমাকে কয়েকটা ফটো তুলে দিল, আর এখানে দুজনে নদীর ধারে কিছুক্ষণ বসেছিলাম। আর এই জলধাক্কা পার্কে কিন্তু আমরা আগেও এসেছি, তোমাদের সাথে এতক্ষণ এত কথা শেয়ার করলাম, আর একটা কথা তো বলাই হলো না। কথাটা হচ্ছে যে আজকে সরস্বতী পূজার আমার লুকটা কেমন লাগছে অবশ্যই ঝটাপট কমেন্ট করে জানাও তো একটু দেখি। আর আমার মহারাজকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এবারে সরস্বতী পূজাটা কিন্তু আমার অন্য রকম কাটলো, কারণ বিয়ের পর প্রথমবার সরস্বতী পূজা। আর তোমরা কারা কারা বিয়ের পর প্রথম সরস্বতী পূজায় ঘুরছো এবারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে এসে দেখি এখানে মেলা বসেছে, তো মেলা যেহেতু বসেছে যে কোনো একটা জিনিস তো নিতেই হয়। তো আমার এই ক্লিপটা ভালো লাগলো, তো আমি এই কাঁকড়া ক্লিপটাই নিয়ে নিলাম। তো মেলায় অনেকক্ষণ ঘুরে টুরে এখন আমরা যাবো বাড়ি। দেখো এখানে পার্ক থেকে আমরা বেরোচ্ছি এখন। বিয়ের আগেও তো আমরা সরস্বতী পূজায় ঘুরেছি, কিন্তু কেন জানি না ওই সময়টা তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল। আর আজকে তো সময় শেষই হতে চাচ্ছিল না। বিয়ের আগের ফিলিংস আর বিয়ের পরের ফিলিংস সম্পূর্ণটাই একেবারে আলাদা, কি তাই তো? তো আমরা ধূপগুড়ি এসে বাড়ির জন্য দেখো এখানে জিলেপি নিয়ে নিলাম, আর এখন যাবো আমরা বাড়ি। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।